This is Java Jalil from Microfeel. দিন হয়ে গেল আমি I did the first part of what is true feeling. ফিলিং কি মাইক্রোফিলটা নিয়ে তো আমি আগে বলেছিলাম যে ইটস সূক্ষ্ম অনুভূতি, কিন্তু অনুভূতি যেটা আমরা সবসময় বিভিন্নভাবে ছোট ছোট জিনিসে আমরা ফিল করি, কিন্তু সেগুলোকে আমরা গুরুত্ব দিই না, পে এনি টেনশন টু অল দিস। বাট আস্তে আস্তে এই অনুভূতিগুলো কিন্তু আমাদের ভিতরে একটা জায়গা নিয়ে নেয় এবং সেগুলোর আমাদেরকে অনেকভাবে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন, আমাদের সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, আমাদের মুড, বিভিন্ন জিনিসকে ইনফ্লুয়েন্স করে। এবং ইটস অলমোস্ট লাইক আমি কিন্তু এই এক ধরনের একটা প্যারালাল রেসিপ্রসিটি, একটা সার্টেন কাইন্ড অফ ফ্লোকে খুঁজি। সো আমি যখন কথা বলছি, আমি কতটুকু সেই ফ্লোতে যেতে পারছি আমি ঠিক জানি না, তবে আমি চেষ্টা করছি। সো ওই এনভায়রনমেন্টের মধ্যে ঢোকার জন্য। সো অনুভূতি নিয়ে লাস্টে আমাদের যে কথা হলো, সো অনেক ধরনের অ্যাসপেক্ট নিয়ে আসলো। সেখানে আমরা কোয়েশ্চেন করেছিলাম হোয়াট ইজ ট্রু ফিলিং, ওয়াই ডু উই ফিল, ওয়াই ডু উই নিড টু ফিল, অনুভূতি কী। সো এরকম বিভিন্ন রকম জিনিসের কথা হচ্ছিল। সো আজকে সেটাইকেই আমরা আর একটু ডেপথে যাওয়ার চেষ্টা করব, বা ডেপথ যেটা আমি বলতে পারি হচ্ছে একটু লেয়ারের মধ্যে যাওয়ার চেষ্টা করব, বা সেটাকে নিয়ে আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব যেখানে হয়তো বা আমি কোনো কিছু বলতে পারবো যেটা দিয়ে আমি আমার নিজেকে বোঝার চেষ্টা করছি এবং সেটাকে আমি শেয়ার করছি সবার সাথে। সো ইটস নট দ্যাট ইটস এ ফিক্সড thought or anything fixed or conditioned, but it is more like as I talk, I'm trying to invent it. So what is a true feeling? So is it like অনুভূতি হচ্ছে যেটা আমরা হঠাৎ করে ইন্টেন্সলি কিছু ফিল করি। ইটস অলমোস্ট লাইক ইট ইজ নট অলওয়েজ হোয়াট ইজ মোস্ট ইন্টেন্স। সো বেসিক্যালি যখন ইন্টেন্সলি আমরা কিছু ফিল করি, আমরা কিন্তু ভাবি দ্যাট ইজ আওয়ার ট্রু ফিলিং বিকজ ইটস সামথিং ইন্টেন্স অ্যান্ড এটা খুব দৃঢ়। হ্যাঁ, সো it is not always what lingers. সো এটাকে আমি বলতে পারি যে আমরা যখনই কোনো কিছু দৃঢ়ভাবে ফিল করি এবং ভাবি যে সেটা অনেকক্ষণ ধরে আমাদের ভিতরে প্রবাহিত হচ্ছে, চলছে, সো এটা মনে হয় একটা ট্রু ফিলিং, বাট এটা একটা ফিলিং যেটা সেই অনুভূতিটা আমাদের কাছে খুব প্রিয়। সো এমনভাবে যদি আমরা দেখি যে আমরা কিন্তু এখানে বোঝার চেষ্টা করছি যে আমরা যে অনুভূতিটা ফিল করি, সো এটা কি আসলে মানে এটা কি রিয়েল? কারণ দেখেন, আমরা কিন্তু যখন অনুভূতি ফিল করি তখন কিন্তু আমরা এক এক সময় একই অনুভূতিটাই বিভিন্নভাবে আমাদের মুডের সাথে ট্রান্সফর্ম হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো দেখা যাচ্ছে কালকে যেই অনুভূতিটা ফিল করেছি একটা বিষয়কে নিয়ে বা একটা কাউকে নিয়ে, সেটা আজকে মোমেন্টামে ইটস চেঞ্জিং, ইটস মুভিং অ্যান্ড ইটস বিকামিং সামথিং এলস। সো অনুভূতিও আমাদের মুভমেন্টের মতো, আমাদের অ্যানিমেটেড লাইফের মতো। সো ইটস লাইক মুভিং, অ্যাজ ইট মুভস ইট চেঞ্জেস। সো এখন আমরা বলতে পারি তা কী হয়েছে, দ্য অনুভূতি ইজ মুভিং, চেঞ্জিং। সো দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। বাট দ্য পয়েন্ট ইজ, আমরা চাচ্ছি একটা ক্লিয়ারিটিতে যাওয়ার জন্য যে আমাদের অনুভূতিকে একভাবে পর্যবেক্ষণ করতে। সো এটার ভিতর দিয়ে আমরা এমন একটা থট প্রসেসে রিচ করতে পারি যেটা আমাদের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা, এক ধরনের ক্লিয়ারিটি, এক ধরনের স্বচ্ছতা সৃষ্টি করবে, যেটা আমার কাছে মনে হয় আমাদের মেন্টাল যে এনার্জি এবং ছোটো ছোটো জিনিসে কিন্তু অনেক খরচ হয়, এবং সেইটা কিন্তু আমাদেরকে কোনো না কোনোভাবে বিভিন্ন রকম ইমোশন টার্মোল আস্তে আস্তে নিয়ে যায়। সো অবভিয়াসলি ইটস নট যে আমি অনুভূতিটাকে বুঝলাম আর এভরিথিং বিকামস ক্লিয়ার, বাট অনুভূতিটাকে ঠিক আমি বোঝাটাকে বোঝা বলবো না, ইটস লাইক অনুভূতিটাকে রিয়েলাইজ করা যে এটার ভিতরে অনেক পারসেপশন, আমি দেখা যায় এটাকে কতভাবে দেখা যায় এবং এটার ভিতরে সবচেয়ে কাছে কীভাবে যাওয়া যায়, যেটা খুব ইনারমোস্ট। সো এই যে চেঞ্জ, এগুলোর ভিতর দিয়ে যাওয়াটা, সো এমন একটা হতে পারে যে আমরা যখন অনুভূতি ফিল করি, সো তখন এটা এমন হতে পারে যে একটা ট্রু ফিলিংকে আমরা এইভাবে জাস্টিফাই করতে পারি যে ইট ইজ আ মোমেন্ট অফ সাইলেন্স। তার মানেটা কি? তার মানে আমরা একটা অনুভূতিকে ফিল করছি, একটা দৃঢ়ভাবে একটা ইন্টেন্স অনুভূতি সে আমাদেরকে নাড়া দিচ্ছে, কিন্তু সেটা ফিল করার সাথে সাথে আমরা চেষ্টা করি একটা নিস্তব্ধতার মধ্যে প্রবেশ করতে। এখন এখানে কথা হচ্ছে কী ধরনের নিস্তব্ধতা। সো মেবি এই যে ফিলিংটা আমাদের তখন বিভিন্নভাবে ধারণা করছে, সেটার ভিতরে সেই মুহূর্তে একটা নিস্তব্ধতাকে খোঁজা, মানে একটা ডিস্টেন্স ক্রিয়েট করা।
মেবি সেই ডিস্টেন্স, সেই মোমেন্ট অফ সাইলেন্সটার ভিতরে হয়তো আমরা একটা পারসুয়েশনে যেতে পারি যেখানে আমাদের ফিলিংটাকে আমরা আরেকটু রিয়েলাইজ করতে পারি। সো ইটস অলমোস্ট লাইক এ পজ, এবং আমরা কিন্তু সাথে সাথে জাজ করতে চাচ্ছি না যে ফিলিংসটা কী। সো ইটস অলমোস্ট লাইক এমন একটা স্বচ্ছতার জায়গায় আমরা যেতে চাচ্ছি যেখানে কোনো ন্যারেটিভ নেই, মানে কি স্টোরি নেই। তো আমরা কি যখন কিছু অনুভূতি আসে তখন আমরা সরাসরি একটা ন্যারেটিভ ক্রিয়েট করি, স্টোরি ক্রিয়েট করি। এখন এখানে কিন্তু কথা আছে অনুভূতি। আর অনুভূতি কিন্তু অনেক ধরনের হয়, যে কীরকম হয়, যেরকম আমাদের শারীরিক বডিলি যে অনুভূতি সেটা কিন্তু বডিলি কনসিয়াসনেস। তার মানে কি বডিরও একটা নিজের কনসিয়াসনেস আছে যেটা আমাদেরকে বিভিন্ন রকম অনুভূতি সৃষ্টি করে, যেমন ব্যথা, বিভিন্ন রকম স্পর্শ, বিভিন্নভাবে। এখন এই অনুভূতিটা কিন্তু আমাদের ভিতরে আবার যখন আমরা থট দিয়ে এটাকে জাস্টিফাই করতে চাই তখন আমাদের থিঙ্কিংয়ের ভিতরে এক ধরনের অনুভূতি সৃষ্টি হয়।